দালালি করছে স্পষ্ট বার্তা দিতে চাই, যারা দালালি করছে তাদেরকে আগে গ্রেফতার করুন। পরেরটা পরে দেখা দেবো। আর অতি মহোদয়, আপনি যদি এই বিষয়টা নিয়ে বেশি গালাগালি করেন, বিষয়টা নিয়ে বেশি মাখামাখি করেন, আগামী 24 ঘন্টা আপনাকে আবারও সময় দিলাম আজকে ধামরার থেকে। আগামীকাল সাপাহারের ময়দানে আমরা রাস্তায় নামবো। যদি 24 ঘন্টার ভিতর কাল সকালের মধ্যে আপনি কোন সরকারকে গ্রেফতার না করতে পারেন, আগামীকালই হবে আপনার শেষ কার্য দিবস, আগামীকালই হবে আপনার মহানগরের শেষ কর্মদিবস। রিজাইন দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে থাকে। বলতে চাই, সাবরেস্টার একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা, তার সামনে কিভাবে একজন পেশাদার সাংবাদিকের উপর হামলা করা হয় আমরা দেখেছি। গত 26 এবং 27 তারিখে সাবরেস্টারের সর্বশেষ কার্য দিবস ছিল। সাবরেস্টার ওপেনে ঘোষণা দিয়েছিল, মহাদেবপুরের যত দলিল বৈধ হোক আর অবৈধ হোক, খালি ছবি এবং ভোটার আইডি নিয়ে শুধু আমি পার করে দিচ্ছি, আপনারা শুধু টাকা দেন। একজন সাবরেস্টারের সামনে যখন একজন পেশাদার সাংবাদিকের উপর হামলা করা হয়, এর চেয়ে দুঃখজনক আর বিষয় হতে পারে না। যেখানে আমি অতি মহোদয়কে বলতে চাই, মামলা রেকর্ড হয়েছে প্রায় 7 দিন যাবত, আর কোন সন্ত্রাসী কোন গ্রেফতার হয় নাই। আমি অতি মহোদয়কে বদনিতলার ময়দান থেকে গত শুক্রবারে ঘোষণা দিয়েছিলাম, যদি আপনি 24 ঘন্টার মধ্যে কোন সরকারকে গ্রেফতার না করতে পারেন, তাহলে আমরা মহাদেবপুরে কঠোর আন্দোলনে যাব। মহাদেবপুরে যখন আন্দোলনে যাই, তখন আপনি বিভিন্ন মাধ্যম দিয়ে আন্দোলনটাকে দমানোর জন্য, বিভিন্ন মাধ্যম দিয়ে কঠোর ভাবে আন্দোলনে না যাওয়ার জন্য বিভিন্নভাবে অনুরোধ করেন। আপনার অনুরোধ রেখেছি, কিন্তু আপনি শর্ত দিয়েছেন, আমরা শর্ত দিয়েছিলাম আপনি 24 ঘন্টার ভিতর কোন সরকারকে গ্রেফতার করবেন, কিন্তু আপনি আমাদের কথা রাখলেন না। রাখলেন গিয়ে যায় দালালদের কথা, সেই ডায়লগ মনে পড়ে গেল। আপনি আমাদের কথা রাখলেন না, রাখলেন যায় ভর্তি সাহেবের কথা। আপনি আমাদের কথা রাখলেন না, রাখলেন গিয়ে দালালদের কথা, দলিল লেখকদের কথা। আমি বলতে চাই, কোন সরকারকে কারা সেলডার দিচ্ছে তাদেরকে আগে গ্রেফতার করে। আপনার থানা থেকে কোন সরকারের পক্ষে, সাবরেস্টারের পক্ষে, দলিল লেখকদের পক্ষে কারা সবাই গেছে, কোন সাংবাদিক আমাদের কাছে খবর আছে যে সাংবাদিকরা দালালি করছে, তাদেরকে আগে গ্রেফতার করেন। যেহেতু আপনাদের ওখানে এধার মধ্যে আসামি বাদেও অন্তত 40-50 জন দেওয়া আছে যারা দালালি করছে। স্পষ্ট বার্তা দিতে চাই, যারা দালালি করছে তাদেরকে আগে গ্রেফতার করুন। পরেরটা পরে দেখা দেবো। আর অতি মহোদয়, আপনি যদি এই বিষয়টা নিয়ে বেশি গালাগালি করেন, বিষয়টা নিয়ে বেশি মাখামাখি করেন, আগামী 24 ঘন্টা আপনাকে আবারও সময় দিলাম আজকে ধামরার থেকে। আগামীকাল সাপাহারের ময়দানে আমরা রাস্তায় নামবো। যদি 24 ঘন্টার ভিতর কাল সকালের মধ্যে আপনি কোন সরকারকে গ্রেফতার না করতে পারেন, আগামীকালই হবে আপনার শেষ কার্য দিবস, আগামীকালই হবে আপনার মহানগরের শেষ কর্মদিবস। রিজাইন দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে থাকে। আমার সাংবাদিক ভাইয়ের উপর হামলা আমরা এটা মানে নেব না। একই কথা যদি বলি, আমার সাংবাদিকের উপর হামলা না হয়, যদি আপনার পুলিশের উপর হামলা হতো, তাহলে এতদিন কোন সরকার বাইরে থাকতো না। যে কোনো মূল্যে, যে কোনো ভোটে, যে কোনো পথ অবলম্বন করে আপনি কোন সরকারকে গ্রেফতার করতেন। কিন্তু এখানে আপনার আমাদের ভিতর পার্থক্য। আপনি বলছেন সাংবাদিক জাতির চতুর্থ স্তম্ভ, আপনি বলছেন সাংবাদিকরা আমাদের ভাই ভাই, কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে সাংবাদিক আর আপনি, আমি তা কুরআন। যদি তা কুরআনের পথ অবলম্বন করতে হয়, আমি অসীম মহোদয়কে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, ভাই আছে আপনার কাছে রাখতে পারে আগ্নেয় অস্ত্র, আমাদের কাছে আছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী অস্ত্র কলম। আমরা কলম দিয়ে আপনার সাথে যুদ্ধ করতে চাই।